সবসময় আমাকে খুব একটা আশার আলো যে ঠিক হয়ে যাবেন, আপনি একদম ঠিক হয়ে যাবেন। আমি পশ্চিমবঙ্গের একটা ছোট শহর জলপাইগুড়ি, জলপাইগুড়িতে জন্মেছি এবং বড় হয়েছি। লখনৌয়ের কেজি কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি খুব নামকরা একটা ইউনিভার্সিটি, আমাদের সারা দেশের 5টা টপ 5 ইউনিভার্সিটির মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে পড়ে। অঙ্কোলজি ডিগ্রি ওখানে আমি কমপ্লিট করার পরে আমি সেখানে থাকাকালীন বেস্ট জুনিয়র রেসিডেন্ট অ্যাওয়ার্ডও পাই আমাদের ভাইস চ্যান্সেলরের কাছ থেকে, এবং অল ইন্ডিয়াতে আমি বেস্ট পেপার অ্যাওয়ার্ড, আমাদের পার্বতী দেবী গোল্ড মেডেল, সেটা সারা দেশের মধ্যে আমি সেই অ্যাওয়ার্ডটা পাই। মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হসপিটালে যাই এবং মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হসপিটালে আমি এমডির পরবর্তী যে ট্রেনিং, সেই ট্রেনিংটা আমি ওখানে নিই। এবং সত্যি কথা বলতে কি যে আমার বেশিরভাগ শিক্ষা টাটা মেমোরিয়াল হসপিটাল থেকেই। ঠিক আছে, তাহলে কালকে করা যাবে। স্যার প্রত্যেকটা পেশেন্টের কথা খুবই মনোযোগ সহকারে শোনে এবং ভীষণভাবে পেশেন্টের সমস্ত কথা শুনে তারপর স্যার যে কোনো সিদ্ধান্ত নেন। কাল ছুটি করে দিই, বাড়ি চলে যান। হি ইজ লাইক আ গড, হি ইজ লাইক আ ফ্রেন্ড, হি ইজ লাইক আ গড। আমরা যে কাজটা করছি সেই কাজটা জনসমক্ষে প্রকাশ করা, রিসার্চ এবং পাবলিকেশন, সেই রিসার্চের কাজটাও আমরা এই কলকাতা শহরে বসেই সঠিকভাবে করছি। বিভিন্ন দেশ বিদেশে বিভিন্ন সেমিনারে আমরা আমাদের বক্তব্য পেশ করছি, আমাদের ডেটা আমরা সেখানে পেশ করছি। এই ফ্যাকাল্টি হিসেবে বা স্পেশালিস্ট হিসেবে, বক্তা হিসেবে আমন্ত্রণ পাচ্ছি, যাচ্ছি। ইসরো ফেলোশিপ, ইউরোপিয়ান সোসাইটি অফ রেডিওথেরাপি অঙ্কোলজি, এবং ভিয়েনাতে গিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, সেখানে ওদের মেডিকেল ইউনিভার্সিটি ভিয়েনাতে আমি বেশ কিছুদিন কাটিয়ে এসেছি, ফেলোশিপটা করেছি একটা স্পেশাল ধরনের রেডিয়েশন টেকনিকের ওপরে, সেই ফেলোশিপ করেছি। তারপরে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে গিয়ে আমি আরেকটা ফেলোশিপ করেছিলাম, সেটা প্রস্টেট ক্যান্সারের উপরে এবং ব্রেস্ট ক্যান্সারের উপরে, দুটো ফেলোশিপ আমি করেছি। আর এই ভিয়েনাতে আমি গাইনোকোলজিক্যাল ক্যান্সারের উপরে ফেলোশিপ করে এসেছিলাম। এখনও আমরা দেশ বিদেশে আমার নিজেদের ডেটা আমি সিঙ্গাপুরে কিছুদিন আগে এসমো কনফারেন্সে গিয়ে আমি প্রেজেন্ট করে এসেছি। এসবিআরটি লিভারের যে কাজগুলো আমরা করেছি সেগুলো প্রেজেন্ট করে এসেছি। তো এমনি রিসার্চের কাজটাও আমরা কিন্তু এই শহরে বসে যতটা পারা যায় আমরা এখান থেকে চালাচ্ছি, এবং পৃথিবীর মানচিত্রে কিন্তু আমাদের একটা স্থান রয়েছে যেখানে আমরা আমাদের কাজগুলো ভালোভাবে লোকের সামনে তুলে ধরতে পারছি।